আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর কারুকাজ, সেই কারুকাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও মন্দিরের মেন গেটটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়নি, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকাজ। বলছি আপনি কোথেকে এসেছেন? বাড়িপুর থেকে। বাড়িপুর থেকে এখানে ভোগ গ্রহণ করেছেন? ভোগ গ্রহণ করেছেন? না চলে যাচ্ছেন আপনি? না না সবে যাচ্ছি। ঠিক আছে। বলছি এখানে আপনার কেমন লাগছে যদি বলেন? খুব ভালো লাগছে। ভালো লাগছে। বলছি বাবু আপনি কত দূর থেকে এসেছেন? হ্যাঁ আপনি কত দূর থেকে এসেছেন? কত দূর থেকে? হ্যাঁ এই 2 কিলোমিটার রাস্তা। আচ্ছা এখানে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার কাছাকাছি। আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে যে ভোগ গ্রহণ করেছেন? হ্যাঁ হ্যাঁ আমি নতুন পোল জয় না না করবো তো এখানে করেনি, উনি ভোগ গ্রহণ করবেন। আপনারা কোথেকে আসছেন? আমরা কাশীনগর থেকে আসছেন। তো এখানে ভোগ গ্রহণ করেছেন? না করবো। ঠিক আছে আপনি গ্রহণ করেছেন? করেননি? তো এখানে অনেক দর্শনার্থীরা আসছে, সবে এই মতো আসছে, এখনো ভোগ গ্রহণ করেনি। বিভিন্ন মানুষকে আমি জিজ্ঞাসাবাদ করবো। আপনারা হচ্ছে ভোগ গ্রহণ করেছেন? না এখনো ভোজন করিনি। আচ্ছা কোথেকে আসা হয়েছে? আমরা বেহালা কলকাতা। কলকাতা থেকে। আপনি? আমরা বেহালা কলকাতা। বেহালা। আপনি? ভোগ গ্রহণ করেছেন? হ্যাঁ বাড়িপুরে আসবেন। বাবু আপনি কোথেকে? চরণ থেকে। ভোগ গ্রহণ করেছেন? কেমন লাগছে এখানে এসে আপনার? প্রতি বছরই আসি। কেমন লাগছে? ভালো লাগছে। বাবু বলছিলাম যে আপনি কোথেকে এসেছেন? শানগিরান থেকে। আচ্ছা এখানে এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। দেওঘরে ছিলাম, তার থেকে এখানেও পরিবেশ আরো সুন্দর, মানুষকে আরো আগ্রহিত করবে এবং ভুল পথ থেকে সোজা পথে নিয়ে আসবে। এগুলো যেমন হয় আমাদের সপ্তম বিহারে প্রতি বছরের মতোই আবার পালন হচ্ছে বা উদযাপন হচ্ছে, ঠিক আছে? সেই হিসাবে এত মানুষের ঢল নেমেছে। এই যে সব এক জায়গার মানুষ, তা আমার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসছে, বিভিন্ন মানুষের দূর দূরান্ত থেকে এসে প্রভুকে ভালোবেসে। দেখো এখানে পুলিশি ব্যবস্থা ততটা নেই, যদি পুলিশ থাকলেও তার কোনো কাজ নেই। এখানে শান্তি শৃঙ্খলা হবে অবশ্যই। আমাদের মধ্যে এটাই পরমপিতার লীলা যে এত মানুষের ঢল, কিন্তু এখানে কোনো অশান্তি বা গন্ডগোল বা হিংসা কারোর মধ্যে নেই। কেউ কাউকে চিনি না, তবু যেন আমাদের মধ্যে কতটা একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে শুধু পরমপিতাকে ঘিরে, ঠিক আছে? তো এই যে ঘরগুলো রয়েছে, আচ্ছা এই সেকশনগুলো বলছি বলুন। এই যে মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে উৎসবটা চলছে, আচ্ছা হ্যাঁ ঠাকুরের যে বীজ নাম, আচ্ছা যে নামের এত ক্ষমতা, হ্যাঁ মানে ভগবান তো যুগে যুগে আসেন। তিনি সত্য যুগে ভগবান নারায়ণ হয়ে এসেছিলেন, ত্রেতায় শ্রীরামচন্দ্র, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, কলিযুগে কে কে এলেন? হযরত রাসূল এসেছেন, যীশু খ্রিস্ট হয়ে এসেছেন, আপনার বুদ্ধদেব হয়ে এসেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন, শ্রী রামকৃষ্ণ দেব হলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন। যে যুগে যিনি আসেন নতুন নাম নিয়ে আসেন, তিনি কিন্তু তিনি গোড়ায় ঘাটায় যে আসেন মহাশক্তি, যিনি হ্যাঁ সেই মহাশক্তি, তিনি 3টে কারণে আসেন: দুষ্টের দমন, শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপন, তাই না? এই 3টে কারণে যখন অরাজকতায় ছেয়ে যায়, তখন তিনি আর উপরে থাকতে পারেন না। নতুন ভাবে নাম নিয়ে তিনি আসেন ধরাতলে। তা তিনি এসেছেন যাতে মানুষের মঙ্গলের জন্য। কিসে মঙ্গল হয় আমরা জানি না, তিনি জানেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে তিনি বললেন ওই যে বলে, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। নতুন দর্শনার্থী এই যে ঘরগুলো রয়েছে, ওগুলো হচ্ছে দীক্ষা প্রোগ্রামের জন্য। মানে দীক্ষা কথার অর্থ হচ্ছে দক্ষতা। হ্যাঁ কিভাবে আমি দক্ষ হয়ে উঠবো যে কোনো কাজ। আপনি দেখেন এই যে আপনারা এই যে কাজটা করছেন, এটা খুব মহৎ কাজ। এর জন্য কিন্তু গুরু ধরতে হয়েছে। অবশ্যই। গুরু কিরকম?
না, এই কাজ তো আমি তো শিখে আসিনি, কারো না কারো কাছ থেকে শিখতে হয়েছে। হ্যাঁ, এই যে কোনো কাজে মানে শিক্ষা একটা গুরু দরকার। হ্যাঁ, স্কুলে করলে তার একটা শিক্ষা, তার একটা গুরু দরকার। সেই স্কুলে গেলাম, যদি মাস্টারমশাইয়ের কাছে পড়া না করে যাই তাহলে কি হলো? সেখানে থেকে আমার তো মানে কিছু শেখা হলো না। না, কোনো শেখা হলো না। তার মানে গুরু ধরা আমার ব্যর্থ হয়ে গেল। আমি আসল শিক্ষা, ঠাকুরের একটা বাণী রয়েছে, লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। আমি বাড়ির পরিবেশের মধ্যে বড় হয়েছি। হ্যাঁ, বাবা মাকে প্রণাম করলাম না। হ্যাঁ, তো বড়দেরকে স্নেহ করলাম না, বড়দেরকে যে সম্মান করলাম না, বাচ্চাদের স্নেহ করলাম না। আজকালকার দিনে এই যে ভক্তিভাব এটা আর নেই, উঠে গেছে, হ্যাঁ, এক ধরনের উঠে গেছে। বাবা মা কে এখন আমরা কি করছি? বৃদ্ধাশ্রমে রেখে আসছি। সেই যে মানে তাকে ভক্তি দিয়ে সেবা দিয়ে, আমরা যখন ছোট ছিলাম তারা আমাদের সেবা দিয়েছেন, এখন বয়স হয়েছে তাদের আর সেবা দিচ্ছি না, তাদের কোথায় স্থান হচ্ছে? বৃদ্ধাশ্রম। এই জায়গাটায় শ্রী শ্রী ঠাকুর একটা জিনিস করেছেন, যেটা মানে ঘুম থেকে উঠলাম, হ্যাঁ, বাবা মাকে প্রণাম করলাম। হ্যাঁ, আমার ছেলে মেয়ে যারা, সন্তান সন্ততি যারা আছে তাদেরকেও শিখিয়ে দিলাম, এই দাদু দিদাকে প্রণাম কর, মাকে প্রণাম কর, আর মা বলবে এই বাবাকে প্রণাম কর। তাহলে কি হবে? একটা ভক্তির চাষ হবে। আর এই যে আজকালকার দিনের যে সন্তানরা এখন মোবাইলে চোখ, মানে আপডেট, যা কিছু হচ্ছে সব আপডেট, কিন্তু মানে কি বলবো, এই যে আপডেট হতে গিয়ে এতটাই আপডেট হয়ে যাচ্ছে যে সবার কথা ভুলে যাচ্ছে, মোবাইলেই চোখ, লেখাপড়ায়ও ভালো হচ্ছে না, কোনো কিছু দিক থেকে তারা এগিয়ে যাচ্ছে না। এইগুলো এগোনোর জন্য ঠাকুর বলছেন যে একটা বীজ নামের মধ্যে যদি আমরা যুক্ত হয়ে থাকি, শ্রীরামকৃষ্ণদেব বলছেন চারা গাছে বেড়া না দিলে কি হয়? গরু ছাগলে মুড়িয়ে খেয়ে নেয়, হ্যাঁ কি না? তাই না? তাহলে তাকে যদি বেড়ার মানে বেড়া জালে যদি আমরা রাখতে পারি তাহলে আমরা ভালো থাকবো, নামের বেড়া জালে। হ্যাঁ, আর ওগুলো হচ্ছে দীক্ষাঘর। হ্যাঁ, যেখানে ঠাকুরের নাম, ঠাকুর কিন্তু গুরু, ঠাকুর গুরু, আর মানে ঠাকুর হচ্ছেন গুরু, আর এই যে দাদারা ঠাকুরের নাম দিয়ে দেন, তার নাম ওনারা মানে মিডিয়া যাকে বলে, মাধ্যমের মধ্যে দিয়ে এটা দেয়। হ্যাঁ, তো আমরা 10 মিনিট কথা বলে খুব ভালো লাগলো। আপনাদেরও